হে ভগবান, আমার দুধটা জাল দিতে গিয়ে কি দেখলাম, দুধটা কেটেই গেছে। তো পুরোপুরি কাটেনি, অল্প একটু কেটেছিল। তো লাস্টে আমি ভিনিগার দিয়ে ওটাকে ভালো করে কেটে ছানা বের করে নিয়েছি। তো দেখো, ছানাটাকে বের করে নিয়ে ভালো করে ছেঁকে নেবো, কারণ ভিনিগারটা দেওয়ার ফলে ওর মধ্যে আরেকটু জল দিয়ে ভালো করে কষলে কষলে 4 থেকে 5 বার আমি এটা ভালো করে ধুয়ে নিতে হবে কষলে কষলে, কারণ ভিনিগারের যে স্মেলটা হয় ওই গন্ধটা একদম পুরোপুরি চলে যায় 4-5 বার ধোয়ার পরই। একবার ধুলে কিন্তু হবে না, ওটা 4-5 বারই ধুতে হবে, তারপরে ওই গন্ধটা একদম পুরোপুরি চলে যাবে। তারপরে দেখো আমি ওটা ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপর একটু ফুড কালার দিয়ে ওটাকে আরও একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে গুঁড়ো পাউডার দিয়েছি, গুঁড়ো দুধ দিয়ে ওটাকেও ভালো করে মাখিয়ে নিয়েছি। অনেকক্ষণ ধরে মাখতে হবে। তারপর আমি ছোট ছোট গোল শেপ করে নিয়েছি, খুব বড় করিনি, খুব ছোট করিনি। তারপর জল গরম হয়ে গেলে এলাচ আর চিনি, তো আমি শিরা বানিয়ে নেবো। তো শিরা বানানো হয়ে গেলে ওই গোল্লাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো, ইয়ালো রসগোল্লা একদম রেডি। হলুদ রসগোল্লা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।